শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছিল বিস্ফোরণের ভিডিও, ধোঁয়ার কুণ্ডলী, আর্তনাদ। ইয়েমেনের রাজধানী সানা এবং আশপাশের প্রদেশগুলো যেন রূপ নিয়েছিল এক আগ্নেয়গিরির মাঠে। হুথি নিয়ন্ত্রিত এলাকায় মাত্র একদিনে যুক্তরাষ্ট্র চালিয়েছে ৬৯টি বিমান হামলা, যা গত মার্চ থেকে শুরু হওয়া অভিযানের মধ্যে সবচেয়ে ভয়াবহ। হুথি চালিত আল মাসরা টিভি জানায়, শুক্রবার দুপুরের মধ্যেই সানা, সাদা ও আল জাউফে ২৬টি বিমান হামলা চালানো হয়। পরের হামলাগুলো চালানো হয় দিনের বাকি অংশে। এই হামলায় এখন পর্যন্ত একজন বেসামরিক নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে। রাজধানী সানার আল তাহরির জেলায় আহত হয়েছেন অন্তত ৭ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বেসামরিক ভবন ও অবকাঠামো। প্রতিটি রক্তবিন্দুর হিসাব হবে, এভাবেই হুথির মুখপাত্র শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্রে ৬৯টি বিমান হামলার পাল্টা জবাব যে শুধু সময়ের অপেক্ষা, সেটা যেন স্পষ্ট হয়ে উঠছে ইয়েমেনের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে রেড সি উপকূল জুড়ে। বিমান হামলার পর হুথিরা সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছে, তারা এখন থেকে কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ও বাণিজ্যিক স্বার্থকেও লক্ষ্যবস্তুতে পরিণত করবে। রেড সি, বাব আল মান্দাব প্রণালী ও আরব সাগরে নতুন করে হামলার প্রস্তুতি শুরু করেছে গোষ্ঠীটি। এরই মধ্যে কিছু উপকূলীয় ঘাঁটিতে অস্ত্র ও ড্রোন মোতায়েন বাড়ানোর খবর মিলেছে।